সিইএসসির পেমেন্ট আপডেটের নামে বিশাল জালিয়াতি, গুগল পে থেকে গায়েব লাখ, পাসওয়ার্ড শেয়ার না করেও। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। সিইএসসির বিল বকেয়া এবং সেই টাকা পেমেন্ট না করলে লাইন বিচ্ছিন্ন করে দেওয়া হবে, এমন অজুহাতে টাকা হাতানোর অভিযোগ নতুন নয়। সাইবার প্রতারকদের নানাবিধ ফন্দির মধ্যে অন্যতম এটি। এইসব নিয়ে বারবার মানুষকে সচেতন করছে পুলিশ। ওটিপি শেয়ার না করা, লিংক ক্লিক না করার পরামর্শ দেওয়া হচ্ছে। তেমনি প্রতারকরাও আধুনিক কায়দায় টাকা হাতানোর নিত্য নতুন ফন্দি বের করে চলেছে। তেমনি এক অভিনব কায়দায় প্রতারণার শিকার হলেন আমহা স্ট্রিটের বাসিন্দা রানা বাসু রায়চৌধুরী। ষাটোর্ধ্ব রানা বাসু রায়চৌধুরী কলকাতা পুরসভার অবসরপ্রাপ্ত অফিসার। দিন কয়েক আগে তার কাছে সিইএসসির নামে এক ব্যক্তি ফোন করেন। কার্যত কড়া সুরে তাকে বলেন পেমেন্ট করার পর তিনি কেন আপডেট করেননি। বছরে একবার করে আপডেট করা বাধ্যতামূলক। ফলে তিনি শেষ যে পেমেন্ট করেছেন সেটি রিসিভ হয়নি। এরপর ফোনে সেই ব্যক্তি বৃদ্ধকে নির্দেশ দেন গুগল পে অ্যাকাউন্ট চেক করতে। সিইএসসির তরফে সেই টাকা ফেরত পাঠানো হচ্ছে, সেটি পেয়ে তিনি যেন পরে পেমেন্ট করে দেন। সেই কথা মতো বৃদ্ধ গুগল পে অ্যাকাউন্ট চেক করেন, তবে ওই ব্যক্তিকে তিনি কোনো পাসওয়ার্ড বা কিছুই দেননি। কিন্তু ততক্ষণ ফোন ধরেছিলেন ওই ব্যক্তি। বৃদ্ধ দেখেন তার অ্যাকাউন্টে কোনো টাকা আসেনি, কিন্তু লক্ষ্য করেন তার মোবাইল স্ক্রিনে সিইএসসি আপডেট দেখাচ্ছে। প্রায় 1 থেকে 1.5 মিনিট তা চলতে থাকে। কিছুটা সন্দেহ হওয়ায় এরপর ফোন বন্ধ করে দেন ওই বৃদ্ধ। তারপরে তিনি দেখেন তার অ্যাকাউন্ট থেকে গায়েব প্রায় 1 লক্ষ টাকা। ইতিমধ্যেই এই ঘটনায় আমহা স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। কোনো রকম লিংক ক্লিক না করে, পাসওয়ার্ড বা অ্যাপ ডাউনলোড না করেও অ্যাকাউন্ট থেকে যেভাবে টাকা গায়েব করে দেওয়া হয়েছে তাতে রীতিমতো আতঙ্কিত ওই বৃদ্ধ। উদ্বেগে সাইবার বিশেষজ্ঞরাও। বন্ধুরা, লিংক ক্লিক না করা বা পাসওয়ার্ড বা ওটিপি শেয়ার না করা, এটা তো একটা পদ্ধতি বটে সাইবার ক্রাইম থেকে নিজেদের সেভ করার। এছাড়াও আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এটা আমার ব্যক্তিগত মতামত, কোনো আননোন নাম্বারের কল 30 সেকেন্ডের বেশি কন্টিনিউ করা উচিত নয়। 30 সেকেন্ডের বেশি কল কন্টিনিউ করা হলে সেখান থেকেও কিন্তু সমস্ত কিছু ট্র্যাক করা যায়। সেই কলেই কিন্তু যারা এসব ক্রাইম করেন, যারা সাইবার ক্রাইম করেন, তারা অ্যাকাউন্ট ফাঁকা করে দিতে পারে। কাজেই এটাও মাথায় রেখো বন্ধুরা, 30 সেকেন্ডের বেশি কোনো আননোন নাম্বারে কল অ্যাটেন্ড করবে না। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, আত্মীয় এবং পরিচিতদের সঙ্গে, যাতে তারাও সচেতন হয়ে যেতে পারেন, এই ধরনের সাইবার ক্রাইম থেকে নিজেদের রক্ষা করতে পারেন। কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।